যদি কেউ আপনার মতো আরজে হতে চায় তো সেই ক্ষেত্রে তার জন্য কি সাজেশন? তুমি মুখে যে শব্দটা বলে দিলে শব্দ হচ্ছে অস্ত্রের চেয়েও কঠিন। যেই মানুষটা গান শুনে না সে আসলে কিভাবে আরজে হয় জানে না। আমরা এফএম রেডিওতে ছিলাম, এখন সেই জায়গাটা নেই, কারণ আমার মনে আছে যে আমরা 11 জন আরজে একটা ল্যাপটপের মধ্যে থেকে তথ্য নিতাম কি কি হচ্ছে না হচ্ছে, আজকে কার জন্মদিন, কোন আর্টিস্টের জন্মদিন, আজকে কোন দিবস, ছোট ছোট লিঙ্ক। আর এখন দেখা যাচ্ছে যে সবার কাছে ল্যাপটপ আছে, সবার কাছে ফোন আছে, সবার কাছে তথ্য আসলে অ্যাভেলেবল। জানতে হবে, বুঝতে হবে, আপনাকে প্রচুর বই পড়তে হবে, আপনাকে প্রচুর গান শুনতে হবে। যেই মানুষটা গান শুনে না সে আসলে কিভাবে আরজে হয় জানে না। তারপর হচ্ছে আপনাকে সেন্সিটিভ হতে হবে, আপনাকে মানুষের অনুভূতি বুঝতে হবে। তুমি একটা জিনিস লিখলে সেটা না কেটে ফেলা যায়, বা তুমি যখন সেটা টাইপ করলে সেটা কিন্তু আমরা ব্যাকস্পেস দিয়ে কাটতে পারি। শব্দ হচ্ছে অস্ত্রের চেয়েও কঠিন। তুমি মুখে যে শব্দটা বলে দিলে, কারো মনে আঘাত করলে, তুমি যতবার বলো ওই মুহূর্তের আঘাতটা তুমি ফেরাতে পারবে না। শব্দ চয়নের ক্ষেত্রে, শব্দ বলার ক্ষেত্রে তোমাকে অনেক বেশি করে সংবেদনশীল হতে হবে। এবং আমার কাছে মনে হয় যেহেতু তুমি বাংলাদেশি, আমরা বাংলায় কথা বলি, আমি ইংরেজি যত যাই বলি না কেন, বাংলাটা যদি সুন্দর করে না বলো তাহলে তুমি আসলে আরজে হতে পারবে না। কারণ আমরা পৃথিবীর একমাত্র জাতি যারা ভাষার জন্য রক্ত দিয়েছি, এবং সারা পৃথিবী আমাদের এই 21শে ফেব্রুয়ারিকে উদযাপন করে। এটা হচ্ছে গর্বের কিছু হয় না। বাঙালির যে কত সুন্দর সুন্দর বিষয় আছে উদযাপন করার, কেন যেন আমরা একটু অন্য বিষয়গুলোর প্রতি অনেক এমফাসাইজ করি। নিজেকে ভালোবাসতে হবে, দেশটাকে ভালোবাসতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। না হলে আসলে তুমি কোনো প্রফেশনে গিয়েই দিন শেষে ভালো থাকতে পারবে না। এবং এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। যদি তুমি আরজে হতে চাও সেক্ষেত্রে আমার কাছে মনে এটা গুরুত্বপূর্ণ।